এবার দেখো এটার নিচে যদি আমরা 45 এর বাইনারি মান বসাই, তাহলে দুটা যোগ করলে আমরা পেয়ে যাব না দিশা? জি স্যার। জি স্যার। দেখো এখানে আসলে -39 এর মানটা আমরা পেয়ে গেছি, আর এখন 45 এর মানটা পেলেই তো আমরা মাঝখানে যোগ চিহ্ন আছে, so যোগ করে দিলেই পেয়ে যাব। তাহলে এখানে আমরা আলটিমেটলি এখন কি করব, আমরা আলটিমেটলি এই 45 এর মান নেব। 45 এর বাইনারি মানটা আমরা এখানে বের করব। এত এর, দেখো এত এর 8 বিট বাইনারি মান। 8 বিট বাইনারি মান সমান তোমরা লিখবা হচ্ছে 45 এর বাইনারি মান কত আসে দেখো। মনে করো আমি যদি উপরে লিখি 45, তার মানে 32, 16, 8, 4, 2, 1, তাহলে কত কত যোগ করলে হচ্ছে 32 আর 8 40, 40 আর 4 44 আর 1 45, তাই না? জি স্যার। 101101। 32 এর নিচে দিব, 8 এর নিচে দিব 40 আর 1 40, এই তো। জি আর স্যার। বাকিগুলা 0। তাহলে আমরা কত পাচ্ছি? এখানে 1 2 3 4 5 6, তার মানে প্রথমে দুইটা আমরা 0 দিব, এরপরে 1 0 1 1 0 1, এই পেয়ে গেলাম আমরা হচ্ছে এটা। তো এখন আমরা যদি যোগ করি তাহলে কত আসে? এক এক যোগ করলে কত? 2 হয়, তার মানে বাইনারি যোগ সিম্পল, তাই না? জি স্যার। 0। এখানে কত শূন্য হবে, হাতে 1, 1 এ 0 1। 1, তাহলে শূন্য আছে, সো 1 এখানে বসে যাবে। এরপরে কত আসবে? 1 বসবে। এরপরে আবার 1 বসবে। দুইটা 1 এর 0। শূন্য বসবে, তাই না? উম, একটা ঝামেলা, মানে আগে এই সাইড থেকে লেখা তো এই জন্য আর কি ঝামেলা হইতেছে। মাইক্রোসফট ওয়ার্ড এভাবে লেখাটা একটু ঝামেলাই হয়। দেখো কত আসে তাহলে এখানে। 1 2 3 এ পর্যন্ত আসছি না? 5 1। এবারে এই তোমরা যোগ করো, দেখো কত আসে। জি স্যার, করতেছি। 0 0 হাতে 1 1 1 0 হাতে 1 1 1 0 হাতে 1 0 1 0 হাতে 1 বাকি এগুলো সব জিরোই হবে। জি স্যার, করছি। সব জিরো হবে না বাকিগুলা? জি স্যার। কারণ এটা লাস্টে 9 নাম্বার বিটটা হয় হচ্ছে 1 হয়। হুম, তাহলে এটা হবে 1, তাই তো? এই তো দেখো আমাদের আমরা 8 বিট 8 বিট যোগ করেছি, বাট এখানে দেখো 9 বিট পেয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 বিট। তো এই যে 9 নম্বর বিটটা, সেটা হচ্ছে এক্সট্রা বিট। এক্সট্রা বিট এটা হচ্ছে, এটা লিখে দিবা তোমরা। আচ্ছা আমি যেহেতু বাংলায় লিখতেছি, অতিরিক্ত বিট, তাহলে এটা বাদ দিয়ে আমাদের অ্যান্সার লিখতে হবে। তাহলে আমাদের উত্তর কত?
জিরো জিরো স্যার জিরো ডাবল 1 0। হ্যাঁ বলো। -39 ওইটা তো পরিপূরক করে ওই মান লিখছেন, কিন্তু 45 এটা তো শুধু 8 বিট বাইনারি মান লিখছেন। ফটোটা ছোট করে। 45টাকে তো আর আমাদের টুস কমপ্লিমেন্ট করতে হবে না, কারণ 45টা তো আমাদের হচ্ছে পজিটিভ আছে। পজিটিভ এই মানটাকে বাইনারিতে কনভার্ট করলে আমরা পজিটিভ মানটাই পাবো না? যদি 45-এর আগে মাইনাস থাকতো তাহলে এটাও আমরা টুস কমপ্লিমেন্ট করতাম। বুঝতে পেরেছো? ও আচ্ছা, জি স্যার। মানে আমাদের মেইন কথা হচ্ছে যে যার আগে মাইনাস আছে সেটাকে আমরা টুস কমপ্লিমেন্ট করব। তো দেখো এখানে 39-এর আগে মাইনাস আছে, সরি এই জায়গাটায় মাইনাসটা হচ্ছে ভিতরে হবে। তো 39-এর আগে মাইনাস আছে, এই কারণে আমরা 39-এর টুস কমপ্লিমেন্ট করেছি। তো 45 তো পজিটিভ মান, তো ওটার সরাসরি বাইনারি মান তো আমরা পেয়েই যাচ্ছি। তো ওটাকে তো আর প্রয়োজন নাই করার, আছে কি? না বুঝতে স্যার। পেরেছো? জি স্যার। অতএব কি আহ, উত্তর কত? 1 2 3 4 5 1 1 0, এটা দেখো 1 1 0 মানে কত? 6 না? বাইনারিতে 1 1 0 মানে কত? 4 2 1, 6। 6। তাহলে এখানে দেখো 45 থেকে 39 বাদ দিলে 6 হয় না? এখানে কি জি answer স্যার। হচ্ছে? জি স্যার, মিলছে। এটাই হচ্ছে প্রসেস। তারপরেও আমি নেক্সট ক্লাসে বিভিন্ন ভাবে একটু করে দেখাবো। আমার শরীরটা আজকে একটু খারাপ, হুম? তো জি স্যার। আজকে তো মঙ্গলবার, আমরা নেক্সট ক্লাসে কিন্তু পরীক্ষা নিব, হ্যাঁ? পরীক্ষার জন্য ওকে। প্রিপারেশন। স্যার জি স্যার। ওইখানে তো ওয়ান দিলেন না, যে উত্তরের ওইখানে ওয়ান দিলেন না প্রথমে। এটাতে 1 দিয়েছি কিন্তু উত্তরে দেই নাই কেন? সেটা এই যে অতিরিক্ত বিট, এটা বাদ দিয়ে লিখতে হবে, এই জন্যই তো আমি এটা লিখলাম। 8 বিটের কাজ করছে এটা। মানে এখানে আমরা 8 ক্যারি বিট বিট। এবং 8 বিট নিয়ে যোগ করেছি, তাহলে অতিরিক্ত যে বিটটা এসেছে এটা 9 নম্বর বিট, এই 9 নম্বর বিটটা আমরা অ্যান্সারে নিব না। দিশা তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, 9 নম্বর বিটটা আমরা নিব না। যদি এটা অনেক সময় আসে অনেক সময় আসে না, যদি না আসে তাহলে তো আমাদের কোনো কথাই নাই, বাট যদি আসে তাহলে বাদ দিয়ে দিবা। তোমরা গুনে নিবা, ডান সাইড থেকে গুনবা কয়টা? 8টা, 8 বিট পর্যন্ত নিবা। ঠিক আছে? জি স্যার। তারপরেও জি স্যার। তোমাদের বইয়ে তো ম্যাথ আছে, বইয়ের ম্যাথ গুলো একটু দেখো, যদি প্রবলেম থাকে আমি তো নেক্সট ক্লাসে আবার টু কমপ্লিমেন্টের ম্যাথ আবার করাবো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের। আমি বারবারই বলছি যে এটা তো আসলে কি বলবো, যে তোমাদের এখান থেকে 2 সেট আই থিঙ্ক কোশ্চেন হতে পারে ক্রিয়েটিভ, কারণ সেকেন্ড অংশ বাদ দিয়ে দেওয়ার পরে তো তোমাদের আসলে তেমন কিছু নাই। তো এখান থেকেই দিতে হবে আর কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, হ্যাঁ? স্যার পরীক্ষা কয়টায় বৃহস্পতিবারে? 6টায় আমি লিংক দিয়ে দিব। তোমরা তোমাদের সুবিধা মতো সাবমিট করে দিও। ঠিক আছে? জি স্যার। আসসালামু আলাইকুম।